হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত কোষে দেখি 23.1 এই অধ্যায়টি কিন্তু তোমাদের ত্রিকোণমিতির সেকেন্ড অধ্যায়। তো এই অধ্যায়ের তোমাদের 3 দাগের যে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনটি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে একটু আমি আলোচনা করব। তাহলে আমরা একটু পড়ে নিই যে 3 দাগের কোশ্চেনটি অ্যাকচুয়ালি কী করতে বলেছে। আগে আমরা একটু পড়ে নিই, তারপর এক এক করে প্রত্যেকটি বিষয় আমরা সলভ করব। ওকে, তাহলে চলো আমরা আগে একটু পড়ে নিই যে বলেছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি। ওকে, একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের বলে দিয়েছে কোণ সি এর মান হচ্ছে 90 ডিগ্রি, বিসি ইকুয়াল টু 21 একক এবং এবি ইকুয়াল টু 29 একক হয়, তাহলে সাইন এ, কস এ, সাইন বি, কস বি এর মান নির্ণয় করতে বলেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এর আগে তোমাদের 1 থেকে শুরু করে 2 দাগ পর্যন্ত আমি কিন্তু অলরেডি ক্লাস আপলোড করে দিয়েছি এবং এই অধ্যায়ের সর্বপ্রথম পার্ট 1 এর একটি বেসিক কিন্তু আমি আলোচনা করে তোমাদের আপলোড করে দিয়েছি। এই অধ্যায়ে যতগুলি অঙ্ক আছে, অঙ্কগুলি করার আগে সর্বপ্রথম তোমরা আগে বেসিকের ক্লাসটি দেখো, কারণ বেসিক না জানলে ত্রিকোণমিতির এই অঙ্কগুলি কিচ্ছু বুঝবে না। ওকে, যাই হোক, এইবার একটু চিত্রে চলে আসো। দেখো চিত্রে কি বলেছে। যেহেতু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি এর মান হবে 90 ডিগ্রি, সেহেতু আমি এখানে চিত্রে একটু আঁকিয়ে রেখেছি যে এ বিসি, আমি এদিক থেকে নাম দিয়েছি। ওকে, এ বিসি, ক্লিয়ার? এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই যে কোণ সি 90 ডিগ্রি, বোঝা গেল? এবার বিসি, দেখো বিসি কোথায়? এই যে বিসি 21 একক বসিয়ে দিয়েছি। তারপরে আমাদের এবি, এবি কত? 29 একক বসিয়ে দিয়েছি। ওকে, এখন এই যে সাইন এ, কস এ, সাইন বি, কস বি এর মানগুলা যে নির্ণয় করতে বলেছে, এই মানগুলি নির্ণয় করতে হলে আমাদের এই সমকোণী ত্রিভুজের 3টে যে বাহু রয়েছে, এই 3টে বাহু সম্বন্ধে আগে আমাদের জানতে হবে। তারপরেই আমরা কিন্তু এদের ক্যালকুলেশনগুলি করতে পারবো। এখন একটু খেয়াল করো, যেহেতু আমাদের এই দুটো বাহু দিয়ে দিয়েছে, আমরা এই বাহুটা জানি না এর মান কত, তাহলে এর মানটা আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে। আমরা কি জানি বলো তো? আমরা কিন্তু জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, এই যে সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণ যে সংলগ্ন দুটো বাহু, এই বাহু দুটোর অপোজিট যে বাহুটা সেটা হচ্ছে কি হয়? অতিভুজ। ওকে, এটা হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজের মান হচ্ছে দেওয়া আছে 29 একক। এখন 21 দেওয়া আছে বিসি। এখন বিসি লম্ব হবে না ভূমি হবে সেটা ডিপেন্ড করবে আমাদের কোণের উপরে। ওকে, তাহলে এটা লম্ব হতে পারে, ভূমি হতে পারে। এখন আমরা কি জানি বলো তো? আমরা জানি কিন্তু যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? আমরা জানি না অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই ফর্মুলা দিয়ে আগে আমরা এসির মানটা বের করে নিই, তারপরে এই মানগুলি আমরা ক্যালকুলেশন করব। দেখো, এখানে আমাদের সর্বপ্রথম একটু লিখে নিতে হবে যে সমকোণী ত্রিভুজের, ওকে, সমকোণী, দেখো সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কী কী দেওয়া আছে বলো তো? বিসি ইকুয়াল টু কত? 21 একক। বিসি ইকুয়াল টু 21 একক এবং এবং আর কি দেওয়া আছে আমাদের? এবি, এবি ইকুয়াল টু কত? 29 একক দেওয়া আছে। আমাদের বের করতে হবে সিএ বা এসি ইকুয়াল টু কত, তাই না? এসি ইকুয়াল টু কত এটা আমাদের বের করতে হবে। এখন আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি বা আমরা লিখতে পারি। ওকে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি বলো তো? আমরা কি জানি? আমরা জানি যে অতিভুজের স্কয়ার, তাই না? তার মানে অতিভুজ স্কয়ার, অতি স্কয়ার মানে হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস আরেকটা কি জানি আমরা? ভূমির স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। এখন লম্ব মানে আমরা এখনো সঠিকভাবে জানি না যে কোনটা লম্ব আর কোনটা ভূমি, সেটা আমরা জানি না, কিন্তু আমরা অতিভুজটা জেনে গেছি। অতিভুজ হচ্ছে কত? 29। তাহলে অতির এখানে আমরা 29 এটা বসিয়ে দিই, তার স্কয়ার। ওকে, এখন লম্বর জায়গাতে আমরা এটাও বসাতে পারি, ভূমির জায়গাতেও আমরা এটাও বসাতে পারি, কোনো প্রবলেম নেই। আমরা লম্বতেই বসিয়ে দিই।
তাহলে হচ্ছে 21 স্কোয়ার, আমাদের ভূমিটা বের করতে হবে। ওকে, তাহলে ভূমির স্কোয়ার অ্যাকচুয়ালি কত সেটা আমাদের বের করতে হবে। ক্লিয়ার? আর একটু উপরে আসি। হ্যাঁ, এবার 29-এর স্কোয়ার করলে কত হয় সেটা আমাদের একটু গুণ করতে হবে। 29 আর 29 দেখো কত হয়। 9 9 81, এক হাতে আমাদের 8 আছে। 9 দুগুণে 18 আর 8, 18 আর 8 মানে 26, তাই না? 9 দুগুণে 18 আর 8, এবার হাতে আমাদের 1 আছে। 2 দুগুণে 4 আর 1 5, এবার যোগ করে দিই 1 14 4, হাতে আমার 1 6 8 841। তাহলে এটা হয়ে গেল 841। আর এখানে 21, আচ্ছা 21-এর স্কোয়ার যদি আমরা করি, একটু করে দেখি কত হয়। 21 আর 21 কত হয়? 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 দুগুণা 4, তাহলে 1 4 4, তাহলে এটা হচ্ছে 4 4 1 হচ্ছে। আর ভূমিটা আমাদের বের করতে হবে, সেহেতু ভূমির স্কোয়ারটা আমাদের থাক। ওকে, পরের লাইনে দেখো, এই 841 এটা এদিকে আনি, মাইনাস 441 নিয়ে এলাম। এবার এটা ইকুয়াল টু আমাদের কী আছে? ভূমি আছে, তো ভূমির স্কোয়ারটা এইভাবে আমরা রেখে দিই। তাহলে এখানে 441টা আমরা একটু মাইনাস করে নিই, কত হয়? 0 0 4, 400 হচ্ছে। তার মানে এখন আমরা সরাসরি ভূমিটাকে একটু আগে রাখি, ভূমির স্কোয়ার ইকুয়াল টু কত? 400 হচ্ছে। ওকে, এখন সিঙ্গেল যদি আমরা ভূমি বার করি, তাহলে এদিকে রুট 400 হয়। রুট 400, এবার রুট 400 মানে কত লিখতে পারি আমরা? 20 গুণ 20 লিখতে পারি, কারণ 2 দুগুণা 4 আর 2টা 0, 400 হয়। তাহলে রুট থেকে 1 জোড়া বের হয়ে যাবে, মানে হচ্ছে একটা 20। তার মানে ভূমি আমরা পেয়ে গেলাম হচ্ছে 20। তার মানে এই এসি বা সি এর মানে হচ্ছে 20 একক। ওকে, 20 একক আমরা পেয়ে গেছি। এখন তিনটাই আমরা জানি। এখন তো আমাদের নির্ণয় করতে হবে সাইন এ, কস এ, সাইন বি, কস বি। ওকে, তাহলে কোন এ এর সাপেক্ষে একটু চিন্তা করো। কোন এ এর সাপেক্ষে? এইটা এ কোণের সাপেক্ষে। সাপোজ এটা আমরা একটু থিটা যদি ধরে নিই, কোন এ এর সাপেক্ষে, তাহলে কি করব? দেখো, এইটা তো আমাদের অতিভুজ, এটা তো চেঞ্জ হবে না, কারণ সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন বাহুর, মানে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু, সেই দুটো বাহুর অপোজিটে যে বাহুটি থাকে সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজের চেঞ্জ নেই। তাহলে এই কোণের সাথে তার মানে কি এইটা কী হবে? আমাদের ভূমি হবে, কারণ অতিভুজের সাথে যে সরল রেখাটি কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে ভূমি। তাহলে এইটা হচ্ছে যখন আমরা এ কোণ বের করব তখন এটা হচ্ছে ভূমি। ওকে, এ কোণের ক্ষেত্রে এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। ক্লিয়ার? এটা ভূমি, এটা লম্ব, যখন এর সাপেক্ষে বের করব। এখন তাহলে আমি আরেকটু এই দিকে নিয়ে আসি। হ্যাঁ, এই দিকে নিয়ে আসি, তাহলে ভালো হবে তোমাদের। আমাদের মান বের করতে হবে সাইন এ, কস এ। ওকে, আগে সাইন এ কস এ বের করব, তারপরে সাইন বি, কস বি। চলো দেখো, তাহলে আমাদের এখন বের করতে হবে হচ্ছে সাইন এ। দেখো, সাইন এ, সাইন এ মানে কি? সাইন থিটা। সাইন থিটা মানে কি মনে পড়ে? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এটা আর অতিভুজ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন এ ইকুয়াল টু, লম্বর মানটা বসিয়ে দাও। লম্ব মানে হচ্ছে আমাদের 21, আর অতি মানে হচ্ছে আমাদের কত? অতি মানে হচ্ছে আমাদের 29। তাহলে 21/29 হচ্ছে আমাদের সাইনের মান। বোঝা গেল? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এ আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এখান থেকে আমরা বের করি সাইন বি। সাইন, আচ্ছা সাইন এ আর একটা কী আছে? কস। আগে একটু কসটা বের করি, তো বি এরটা পরে বের করছি। ওকে, কস এ। কস এ ইকুয়াল টু কি? কস এ, তার মানে এই কোণের সাপেক্ষেই কস থিটা। কস থিটা আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে ভূমি বাই অতি, ভূমি বাই অতিভুজ। এখন কস এ ইকুয়াল টু, ভূমি মানে কত? ভূমি মানে হচ্ছে 20, আর অতি মানে কত? 29। তাহলে 20/29 হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার আমরা আসি হচ্ছে সাইন বি, কস বি। দেখো, সাইন বি, কস বি, বি মানে হচ্ছে এই কোণটা, তার মানে এই কোণের সাপেক্ষে যখন আমরা করব,
এই কোণের সাপেক্ষে যখন আমরা করব, তখন আমাদের তো অতিভুজ চেঞ্জ হবে না। অতিভুজ যা আছে তাই থাকবে। তাই না? আমাদের শুধু চেঞ্জ হবে কি? লম্ব আর ভূমি। তাহলে আর আমাদের চিন্তা ভাবনার দরকার নেই, কারণ প্রথমেই আমরা বের করে নিয়েছি যখন এই কোণ ছিল তখন এটা ছিল ভূমি আর এটা ছিল লম্ব। যখন এই কোণে আসবো তখন উল্টে যাবে। এইটা হয়ে যাবে এখন ভূমি। ওকে? আর চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। আর এটা হয়ে যাবে আমাদের এখন লম্ব। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব। এখন এখান থেকে আমরা লিখে দিই যে sin b = তার মানে কি sin থিটা, ওই একই জিনিস লম্ব বাই অতিভুজ। তার মানে হচ্ছে sin b = লম্ব মানে কত? এইটা হচ্ছে এখন লম্ব ধরবো 20 আর অতি মানে হচ্ছে আমাদের কত? 29। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার আসবে আমাদের cos b। cos b = কি? একই জিনিস ভূমি বাই অতি, এটা হচ্ছে ফর্মুলা। এখন এই ক্ষেত্রে আমাদের ভূমি কোনটা? ভূমি হচ্ছে এটা রেড কালারটা, এটা মনে রাখবে। ভূমি মানে হচ্ছে আমাদের 21 আর অতি মানে হচ্ছে আমাদের 29। বোঝা গেল? তাহলে কিন্তু আমরা প্রথমে সাইন এর মান পেলাম 21/29 আর কস এর মান পেয়েছি 20/29। ওকে? যখন সাইন বি এর মান বের করলাম তখন কিন্তু আমরা পেলাম 20/29, কস বি পেলাম হচ্ছে আমরা 21/29। ক্লিয়ার? তাহলে এই ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে।